মাওনা করতে হবে, তার সাথে সাথে স্কুল থাকবে, একটা হাসপাতাল থাকবে এবং মহিলাদের জন্য আমার মা বোনদের জন্য একটা সুন্দর মনোরম পরিবেশ, যেটা পরিবেশ আমরা তৈরি করেছি, যেটা হয়েছে এইভাবে একটা মহিলাদের জন্য মা বোনদের একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমাদের এরাদা আছে, নিয়ত আছে, আমরা পরবর্তী করবো ইনশাআল্লাহ তাআলা। এবং রুচিসম্মত খাবার, আবল তাবল খাবার না, রুচিসম্মত খাবার আমরা দিয়ে থাকি। দারুল উলুম সিদ্দিকিয়া পারগাতিতে আমরা প্রত্যেক ছাত্রকে সরকারি সিনিয়র মাদ্রাসা বোর্ডের সঙ্গে যুক্ত রেখেছি। শিক্ষা এবং থাকা খাওয়া এবং সুবিধার দিক দিয়ে এই মাদ্রাসাটা অন্যান্য মাদ্রাসার থেকে অন্যতম। এখানে খাওয়া দাওয়ার দিক থেকে সব ভালো এবং হুজুররা সব ভালোবাসে। হাওড়া জেলা, হাওড়া বাগনান আমতা। যদি দর্শক কিন্তু আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে উপস্থিত পারগাতিতে। এই 2023 সালের 7ই ফেব্রুয়ারি এই পারগাতিতে একটি মসজিদ উপহার দিয়েছিল। এই 2023 সালের 7 তারিখে উদ্বোধন হয়, 1 বছরও এখন সেই মসজিদ হয়নি। তার মধ্যে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি মাদ্রাসা এই 2023 সালের শেষে, আজ ডিসেম্বরের 30 তারিখ, এই 30 তারিখের মধ্যে আরেকটি সুসজ্জা মাদ্রাসা উপহার দিয়েছেন এই এলাকার বেশ কয়েকজন ছেলে, যে তার মধ্যে আছেন মাহবুবুর রহমান নাদভী সাহেব এবং ওনার সহযোগীরা। এলাকার মানুষ সত্যি খুব আনন্দিত, খুব খুশি। যেমনটা আপনারা জানেন যে একজন ফ্যামিলি অধিক সন্তান থাকলে তাদের মধ্যে একজন যদি সুসন্তান হয়, সেই সংসারের অনেক মানচিত্র পাল্টে যায়। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে মাহবুবুর রহমান নাদভী সাহেব এবং ওনার যারা সহযোগী আছে, তাদের সহযোগিতায় পারগাতির যে শিক্ষা এবং সেবামূলক কাজে তার মানচিত্র পাল্টে গেছে। আমরা কথা বলে নেব হাফেজ কারি মাওলানা আব্দুর রহমান সাহেব, প্রধান কারি সাহেব, আমরা ওনার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনারা যে দেখতে পাচ্ছেন যে সুসজ্জিত বিল্ডিং, বাংলায় সবথেকে ছাত্রদের পরিষেবার দিক দিয়ে সর্বদিক দিয়ে আমরা আগে, এবং আমরা চাইব বাংলায় কোরআনই একটা বিপ্লব ঘটানোর জন্য দারুল উলুম সিদ্দিকিয়া পারগাতি আমরা সকলেই মিলে যারা আছি সকলেই চেষ্টা করব। আমাদের প্রচেষ্টা এটাই। প্রতিষ্ঠান তো অনেক আছে, আমরা চাই এক বিকল্প প্রতিষ্ঠান। আমরা চাই বাংলার ঘরে ঘরে কোরআন পৌঁছে যাক। কোরআনই বিপ্লব ঘটানোর জন্য আমরা সকলেই একতাবদ্ধ হয়ে সারা বাংলায় কোরআনকে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। জেনারেল শিক্ষা বলতে সত্যি অত্যন্ত খুশির বিষয় এটাই হলো, দারুল উলুম সিদ্দিকিয়া পারগাতি শুধু আরবিক জিনিসটি নিয়ে ভাবে না। দারুল উলুম সিদ্দিকিয়া পারগাতিতে আমরা প্রত্যেক ছাত্রকে সরকারি সিনিয়র মাদ্রাসা বোর্ডের সঙ্গে যুক্ত রেখেছি এবং তাদের সঙ্গে তাদের কোচিং, সুন্দরভাবে কোচিং করিয়ে যারা তারা পরীক্ষায়, শুধু এই না যে পরীক্ষায় বসবে তারা, তো সেজন্য নয়, এরা পরীক্ষায় বসবে এবং ভালো স্থানও করবে ইনশাল্লাহ। সর্ববিভাগটায় যেন সমাজের কাজে এরা শুধু ইমাম না বানে, এরা মসজিদের কাজে লিপ্ত। মানুষ যে একটা বলে যে ইমাম মানে মসজিদ, ইমাম মানে মাদ্রাসা, এরা কোরআন ছাড়া কিছুই জানে না। কিন্তু আমরা চাইবো দারুল উলুম সিদ্দিকিয়া পারগাতির সমস্ত ছাত্ররা শুধু কোরআন না, সার্বিকভাবে দেশ ও দশের কাজে লাগে, তার জন্য আমরা সকলেই ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সবাই সমান, মেধা সকলের মধ্যে আছে, কিন্তু তাদের মধ্যে প্রতিভা খুঁজে নিয়ে তুলে ধরার দায়িত্ব আমাদের। এই নয় যে শুধু ভালো ছেলেদের পিছনে পড়ে রইলাম। আমরা কমজোর ছাত্রদেরকে কীভাবে প্রতিভাবান বানানো যায়, তাকে মানুষ সমাজের কাজে লাগে, সর্বদিক দিয়ে সবার জন্য আমরা সমানভাবে মেহনত করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই এলাকা আশেপাশে এবং 2-1টা থানার মধ্যে হয়তো এরকম বিল্ডিং আপনি দেখতে পাবেন না। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের মোহতামি সাহেব মৌলানা মাহবুবুর রহমান সাহেবের আপ্রাণ প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায়, আল্লাহর মেহেরবানিতে, বড়দের বুজুর্গদের দোয়ায় আমরা এমন একটা বিল্ডিং করতে পেরেছি, আমাদের স্বপ্নেরও বাইরে ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাজটা আমাদের দ্বারা করিয়ে নিয়েছেন। আমরা আমাদের মোহতামি সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার হায়াত, লম্বা হায়াত দিন, জিন্দেগি দিন, উনি দিনের কাজে আরও বেশি করে আগে থাকুক। আমাদের মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য আছে, মাদ্রাসাতে অনেক আছে। আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য হলো শুধু আমরা এখানে শিক্ষা দিই না, আমরা চাই শিক্ষার সাথে নৈতিক দীক্ষা সমন্বয়, তালিমের সাথে তরবিয়াতের ব্যবস্থা, টেস্ট পরীক্ষার মাধ্যমে ভর্তির ব্যবস্থা, অভিজ্ঞ কারি দ্বারা কোরআন মস্ক, আর আরব বিশ্বের প্রসিদ্ধ কারিদের সুরে তেলাওয়াত শিক্ষা প্রদান, জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশগ্রহণের লক্ষ্যে মাসিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আরও অন্যান্য বৈশিষ্ট্য হলো আমাদের ছাত্রদের আরামের জন্য আমরা উন্নত মানের বেড সিস্টেম করেছি। কেন অনেক ধরনের ছাত্র মাদ্রাসা আসতে চায় না, অনেকে মনে করে গরিব, ওখানে শোয়ার সমস্যা, খাওয়ার সমস্যা, কিন্তু আমরা তা রাখি না। আমাদের এখানে উন্নত মানের প্রত্যেকটা ছাত্র বেডে থাকবে। এক একটা বেডের দাম অনেক, আপনারা মনে করছেন হয়তো কী বলছেন, আপনারা স্বয়ং এসে দেখে যাবেন আমাদের বেডগুলো কেমন। আর সবথেকে বড় কথা হলো আমাদের খাওয়া দাওয়া পরিষেবা খুবই উন্নত, রুটিন মাফিক খাওয়া। সপ্তাহে 4 দিন গোশত আছে, 1 দিন ডিম আছে, 1 দিন মাছ আছে, বিভিন্নভাবে আমরা খাবার দিয়ে থাকি এবং রুচিসম্মত খাবার, আবল তাবল খাবার না, রুচিসম্মত খাবার আমরা দিয়ে থাকি। আমাদের আরও বৈশিষ্ট্য হলো
মনোরম পরিবেশে রুটিন অনুযায়ী আমরা খাওয়া দিই, আর সর্বসময়ের জন্য বিদ্যুৎ ব্যবস্থা। আর আমাদের এই সম্পূর্ণ ক্যাম্পাসটা আপনি দেখছেন সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত আছে, বার্ষিক ব্যবস্থা আছে। আর সবথেকে বড় কথা হলো যেটা আশেপাশে মাদ্রাসায় হয় না, অনেকে পিছিয়ে থাকে, অনেকে আমাদের প্রশ্ন করে আপনাদের মাদ্রাসায় দিয়ে আমাদের কী হবে, আমাদের ছেলেগুলোর জীবন বেকার হয়ে যাচ্ছে, এরা বাংলা ইংরেজি জানে না। তার জন্য আমরা আমাদের এই কারি সাহেবের প্রচেষ্টায়, আমাদের মোহতামিম সাহেবের প্রচেষ্টায় আমরা একটা সুশৃঙ্খল নিয়ম তৈরি করেছি। প্রত্যেকটা ছাত্র আমাদের এখানে ভর্তি হবে। আমরা নিজ দায়িত্বে লেখাপড়া করিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা করেছি ইনশাল্লাহ। জেনারেল শিক্ষা আমাদের মাস্টার সাহেব আছে, 2টো মাস্টার সাহেব আছে, তারা আক্লান্ত পরিশ্রম করছেন জেনারেল শিক্ষাটা আগে নিয়ে যাওয়ার জন্য। ইংরাজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, মোটামুটি স্কুল সিলেবাস যা আছে তাই। কোনো স্কুলের সঙ্গে কি জড়িত? অবশ্যই আমরা সিনিয়র মাদ্রাসার সঙ্গে জড়িত আছি। আমাদের ছাত্রদের এখানেই পরীক্ষা হবে, শুধু বোর্ডের পরীক্ষাগুলো তারা বোর্ডে গিয়ে দেবে। বোর্ডের পরীক্ষা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পড়বে তারা এখান থেকে পড়ে গিয়ে কোনো সরকারি একদম অবশ্যই কোনো সমস্যা নেই, সরকারের সঙ্গে আমরা যুক্ত। আমরা এবারে কথা বলে নেব যে এই দারুল উলুম সিদ্দিকিয়া পারগাতি ট্রাস্ট সেক্রেটারি এবং প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান নাদভী সাহেব, ওনারই অক্লান্ত পরিশ্রমে এইগুলো করা সম্ভব হয়েছে। যেহেতু আপনারা জানেন যে এক বছরের মধ্যে 2টি প্রতিষ্ঠান, প্রথমে মসজিদে আসা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাদ্রাসা, সুসজ্জিত মাদ্রাসা এবং আধুনিক শিক্ষা, দিনী শিক্ষার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষারও ব্যবস্থা আছে। এবং যারা শিক্ষক যারা ছিলেন তারা বললেন যে শিক্ষাটা ঠিক কীভাবে দেওয়া হবে, থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু বললেন। আমরা এবারে কথা বলে নেওয়ার চেষ্টা করব মাহবুবুর রহমান নাদভী সাহেবের সঙ্গে। দেখেন ভাই, আমাদের যে প্রতিষ্ঠানটা আপনারা সব দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানটা খুবই অল্প সময়ের মধ্যে, এই 3 বছরের মধ্যে যা কিছু আপনারা দেখছেন, এই বিল্ডিং দেখছেন, এখানে মাটি জমিন দেখছেন, জমিন কেনা থেকে শুরু করে নিয়ে আর এখানকার যে বিল্ডিং, এখানে মাটি ফেলাতে শুরু করে নিয়ে আল্লাহ তাআলার অশেষ কৃপা মেহেরবানি করুণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে দুর্দিনের মধ্যে থেকেও, মানে দুর্ভিক্ষের মধ্যে থেকেও আল্লাহ তাআলা এত কোনো কাজ করিয়ে নিলেন, লক্ষ লক্ষ মানে পয়সা ব্যয় করার আল্লাহ তাআলা তৌফিক দিলেন যে 1 বছরের ভিতরে আমরা যে আল্লাহ তাআলা আমাদের সাথী বন্ধুদেরকে নিয়ে এই মসজিদ একটা মানে আপনারা দেখছেন, আপনার সামনে যে মসজিদ আছে, ওই মসজিদটা গত মানে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে উদ্বোধন হয়েছে। আর আজকের যে 30শে ডিসেম্বর তার ওই বছরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুবিশাল বিল্ডিং, এখানে 12টা কামরা আছে, শিক্ষক থাকা থেকে নিয়ে ছাত্র থাকা থেকে নিয়ে 12টা কামরা আছে। এবং আগামীতে আমাদের যে পরিকল্পনা যে আছে, পাশে আরও এটা মানে 112 ফুট লম্বা বিল্ডিং, দীর্ঘ বিল্ডিং হয়েছে, ওর পাশে আরও 130 ফুট মতো আছে ওই সাইডে, মানে দক্ষিণ সাইডে ওখানে ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে ওখানে বিল্ডিং শুরু হবে। সবথেকে বড় মানে আমাদের চিন্তাভাবনা এটা আছে যে আগে মানে দক্ষিণ সাইডে একটা জায়গা, সেখানে দারুল কোরআন, সুন্দর করে একটা দারুল কোরআন হবে, চাঁদের মতো দেখতে হবে, 3 তলা মানে বিশিষ্ট হবে, পানির উপরে থাকবে। বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, দেখেছি যে পানির উপরে মানে বিভিন্ন রকম মানে খারাপ মানে জিনিস, খারাপ মানে ঘোরার জন্য, লালাপ্পা করার জন্য যে যেগুলো হয়, ওখানে গিয়ে আমি ওয়াদা করেছি যে সময় জায়গাগুলো পানির উপরে ঘোরা থাকে, পার্কিং মানে পার্ক থাকে, সেই জায়গাকে আমরা মানে দারুল কোরআন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে মানে কাশিস আজমত, যে আল্লাহ তাআলা কোরআনের যে বরকত, ওই বরকতপূর্ণ যে জায়গা একটা মানে কায়েম যেন আল্লাহ তাআলা করিয়ে দেয়। এইভাবে আমার সাথী বন্ধু যারা হাবিবুর রহমান সাহেব আছেন, কারি আব্দুর রহমান সাহেব আছেন, মাওলানা শফিকুল সাহেব আছেন, মাওলানা আমাদের মানে যে সমস্ত শিক্ষকরা আছেন সবাই আমার মানে সহযোগিতা ওনারা আছেন, হাফেজ মারুফ সাহেব আছেন, হাফেজ ইমরান সাহেব আছেন, হাফেজ মেহরাজ সাহেব আছেন, হাফেজ মুন্নাফ সাহেব আছেন, হাফেজ ইনসান সাহেব আছেন, হাফেজ মশিউর রহমান সাহেব আছেন, সব আছেন এনারা, মাস্টার আখতারুল সাহেব আছেন, মাওলানা শাহিদুল সাহেব আছেন, এরা সবাই আমার সহযোগিতা আছেন এখানে রেখে একটা সুস্থ পরিবেশ। আর আগামীতে আমরা এই পরিকল্পনা নিয়েছি একটা কোরআনের একটা মুসাবাকাতুল কোরআন একটা পরিকল্পনা করার, তার সাথে সাথে আগামী থেকে একটা মানে সুন্দর মানে কেরাতের একটা বিভাগ খোলা হবে, যাতে করে দূর দরাজ থেকে ছেলে সুন্দর মানে কেরাত শিখে এবং কোরআনের বাণী পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবী শুধু মানে ভারতবর্ষ নয়, বাংলা নয়, ভারতের বাইরে বহির ভারতে এবং ফরেনের মধ্যে গিয়ে যেন কোরআনের আওয়াজটাকে, কোরআনের পায়গামটাকে পৌঁছাতে পারে, তাই পরিকল্পনা নিয়েছি আমরা। গত রাত্রে আমরা কারি হাবিবুর রহমান সাহেব, কারি আব্দুর রহমান সাহেব আমরা বসে অনেক দীর্ঘ সময় আলোচনা করেছি যে কীভাবে আগামীতে আমরা মানে কেরাত ডিপার্টমেন্ট খুলতে পারি, কীভাবে আমরা মুসাবাকাতুল কোরআন করতে পারি, সেভাবে চিন্তাভাবনা নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা আমরা এই জন্য আমরা আজম করেছি, এরাদা করেছি, ওয়াদা করেছি যে আল্লাহ তাআলার কাছে যেন এই কাজগুলো হয়ে যায়। আর আল্লাহ তাআলার কাছে আমরা ভরসা রেখেছি। ওই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসে, আনা ইন্দাজ্জান্নি আবদি বিহি, আনা ইন্দাজ্জান্নি আবদি বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি
আমার বান্দার গোমানের সাথে আমি আছি। আমার বান্দা যেরকমভাবে গোরানা করবে, গোমান করবে, ধারণা করবে, আমি আল্লাহ সবাই ফায়সালা করে দিই। আল্লাহ তাআলা যে সমস্ত বিল্ডিংগুলো আপনি দেখছেন, মাদ্রাসা দেখছেন, বিল্ডিং দেখছেন, মসজিদ দেখছেন, এটাকে মানে দ্রুত গতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজটাকে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ তাআলা আগে নিয়ে যাবে, এটা আমার আল্লাহর কাছে ভরসা আছে, আশা আছে এটা আমাদের। তো আপনারা যেমন সুন্দর মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন, সেই জায়গায় মেয়েদের জন্য কি কোনো শিক্ষার ব্যবস্থা? আমাদের কয়েকটা পরিকল্পনা আমাদের সামনে আছে। একটা পরিকল্পনা হলো এই যে ক্যাম্পাসটা আপনারা দেখছেন, এই ক্যাম্পাসটা শুধুমাত্র হিফজ কেরাত, হিফজের উপরে মানে স্পেশাল হিফজের সাথে সাথে এবং কেরাতের বিভাগ থাকবে। পরবর্তীতে আমরা এই আমাদের সাথী বন্ধুদের মানে হাবিবুর রহমান সাহেব, কারি আব্দুর রহমান সাহেব আমরা আলোচনা করেছি, মানব শকুল সাহেবের সাথে আলোচনা করেছি যে অন্য একটা বিভাগ হবে, অন্য একটা মানে ক্যাম্পাস হবে, সেখানে ছেলে মানে আলিমিয়াতের কোর্স মাওনা কোর্স হবে। তার সাথে সাথে স্কুল থাকবে, একটা হাসপাতাল থাকবে এবং মহিলাদের জন্য আমার মা বোনদের জন্য একটা সুন্দর মনোরম পরিবেশ, যেটা পরিবেশ আমরা তৈরি করেছি, যেটা হয়েছে এইভাবে একটা মহিলাদের জন্য মা বোনদের একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমাদের এরাদা আছে, নিয়ত আছে, আমরা পরবর্তী করবো ইনশাআল্লাহ তাআলা। এই মহিলাদের যে শিক্ষা যেটা বললেন আপনি মা বোনদের জন্য করবেন, এটা কবে নাগাদ সম্ভব হবে? এটা আমরা চেষ্টা করবো যে 2-4 বছরের মধ্যে আমরা শুরু করতে পারি সেরকমভাবে। আমরা এখন থেকে কোশিশ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশ্যই আমরা এটা জানি যে আমরা মানে আর্থিক দিক থেকে মানে অন্য সমস্যার দিক থেকে আমরা আগে বাড়তে পারিনি। আমার ভিতরে নিয়ত আছে, এরাদা আছে, বা আমরা মেহনত চালিয়ে যাচ্ছি। মা বোন যখন তৈরি, আমার মা এবং বোন যখন তৈরি হয়ে যাবে, বলা হয়েছে মারা হলো একটা মানে মাদ্রাসা, মায়ের কোল হলো মাদ্রাসা, সেটা আমরা চেষ্টা করব দিনের সাথে এবং জেনারেল শিক্ষার সাথে অল্প সময়ের মধ্যে সুন্দর থেকে সুন্দর আলেমা হয়ে যায়, হাফেজ হয়ে যায়, তার একটা পরিকল্পনা রেখেছি আমরা। পরবর্তী চিন্তাভাবনা আমাদের মাথা আছে, ইনশাআল্লাহ করবো আমরা। এরাদা করেছিলাম আল্লাহ তাআলার জাতের ভরসার উপরে ভরসা করে এরাদা করেছিলাম যে 2023-এর মধ্যে এখানে বিল্ডিং হবে, এখানে মানে দারুল ইকামা হবে, হোস্টেল হবে, মসজিদ হবে। আল্লাহ তাআলা দুটো কাজ আল্লাহ পুরো করে দিয়েছেন। পরবর্তীতে আগে এই বিল্ডিংটা টেনে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, দারুল কোরআন করার পরিকল্পনা আছে। আরও মানে 2-1 বছরের মধ্যে 2025-26-এর মধ্যে আল্লাহ তাআলা এই কাজগুলো করিয়ে দেয়। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা কাজ করে। আমার সাথী বোনদের সাথে আলোচনা করা হয়েছে, যে সমস্ত সহযোগিতা করেছেন, যারা আর্থিক সহযোগিতা করেছেন, মালি তাউন করেছেন, তাদের সাথেও সহযোগিতা আলোচনা করা হয়েছে। পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা 2-3 বছরের মধ্যে যেন আমরা পুরো ক্যাম্পাসটা মানে 1 থেকে নিয়ে যেন 5টা ছেলে মানে ছাত্র রাখতে পারি, তালাবা রাখতে পারি, সেরকম একটা চিন্তাভাবনা রেখেছি মাথা আমরা। এখানে আমরা যে হিসাবে ওদের মানে পরিষেবা দিয়ে যাচ্ছি, খাওয়া থেকে, তাদের থাকা থেকে, পড়াশোনা থেকে, শিক্ষকের বেতন থেকে যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছি, মাসে 300 আছে, 400 আছে, 500 আছে, কেউ 1000 আছে। হ্যাঁ, দরিদ্র তাদের একদম ফ্রি, তাদের ফ্রি। আর যারা মানে ভালো পড়াশোনা করতে পারে, মেধাবী ছাত্র, তার জন্য পুরো ফ্রি করা হচ্ছে। এই 3 জন্য পুরো ফ্রি করা। মোহাম্মদ আনিস, আমি হাওড়াই, আমার বাড়ি। কোন হাওড়া? কলকাতার পাশে, হাওড়া, কলকাতা হাওড়া। শিক্ষা এবং থাকা খাওয়া এবং সুবিধার দিক দিয়ে এই মাদ্রাসাটা অন্যান্য মাদ্রাসার থেকে অন্যতম। বললাম তো এই যে সমস্ত বিষয় এখানে উন্নত মানের, তাই জন্য এখানে আসা। আরিফ শেখ। কোথা থেকে এসছো? সোনারপুর। এখানে খাওয়া দাওয়ার দিক থেকে সব ভালো এবং হুজুররা সব ভালোবাসে। হাসানুর। কোন জায়গা থেকে আসা হয়েছে? হাওড়া জেলা, হাওড়া বাগনান আমতা। অনেক জায়গায় ঘুরেছি, অনেক মাদ্রাসা, 2-4টা মাসে পড়েছি। কিন্তু এখানে একটা উন্নত মানের পড়া, শুধু পড়া একটা হুজুরদের একটা মেহনত আছে, পড়ার চাপ আছে।